গতকাল ছিল ফলারিনী অমাবস্যা। আমরা সবাই গেছিলাম সেখানে পুজো দিতে। আমাদের এখানে পাশেই শ্মশানকালী মন্দিরে আমি, কুটুস, ওর দিদি আর ওর বাবা 4 জন মিলে গেছিলাম পুজো দিতে। তবে শ্মশানকালী মন্দিরে এত ভিড় পড়েছিল, পুজো দেওয়ার লাইনটা এতটা দূর অবধি চলে গেছিলো যে আমরা কখন পুজো দিয়ে বাড়ি ফিরতাম তার ঠিক ছিল না। আর কুটুস কান্নাকাটি করছিল, ওই ভিড়ে কিছুতেই দাঁড়াতে দিচ্ছিল না। সেই কারণে পাশেই তারামার মন্দিরে গেলাম পুজো দিতে। আর তারামার মন্দির শ্মশানকালী মন্দির একদম গায়ে গায়ে। তো যাই হোক, তারামার মন্দিরে ভিড় ছিল, তবে সেই তুলনায় একটু কম, কারণ ওখানে ভিতরে পাকা টাকা ছিল, তো অসুবিধা হচ্ছিল না। কুটুসকে নিয়ে ওর বাবা সাইডে দাঁড়িয়েছিল, আমি আর মেয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে তারপর এখানে সমস্ত যে ঠাকুর আছে, শিব ঠাকুর, বজরংবলী, রাধাকৃষ্ণ, তারপরে এই যে ছিন্নমস্তা মা, সব ঠাকুরকে ঘুরে ঘুরে ধূপকাঠি মোমবাতি দেখালাম। দেখিয়ে টেকিয়ে তারপরে পুজো টুজো বেশ ভালোভাবে দিলাম। আর যেহেতু ফলারিনী অমাবস্যা, তারপর শনিবার একসঙ্গে পড়েছে, আজকে যে পুজোর ভিড়টা প্রচণ্ড ছিল। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি, আমরা খুব ভালোভাবেই পুজো দিচ্ছি। আর সত্যি কথা, পুজো দেওয়ার পর না মনটা ভীষণ, মানে কি বলবো, একটা শান্তি লাগে। তো পুজো দেওয়ার শেষে এখানে ভোগ দিচ্ছিল, সেখানে দাঁড়ালাম, ভোগ নিলাম। ভোগ টোগ নিয়ে তারপরে যাই হোক এই প্রসাদটাই খাবো, বাড়িতে চলে এসেছি। সবাইকে দিয়েটে এই ভোগের প্রসাদটাই আমরা খেয়ে নেব। আজকের দিনে মাকে ফল দিয়ে পুজো দেওয়া হয় আর ফলের মালা পরানো হয়, সেই একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দর্শন করে নিও।